হাতে নাও, হ্যাঁ সুন্দর করে বলো। আসসালামু আলাইকুম। ঈদে মিলাদুন নবী উপলক্ষে দক্ষিণ ছাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠান। ভিডিওটা নিয়ে ভিডিও জারি করো। বিদ্যালয় সুযোগ্য প্রধান শিক্ষক জনাব বদরুদ্দোজা ওইখানে যাও, তুমি পিছনে যাও। আমার সম্মানীয় শিক্ষক শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন আমার সহপাঠী স্নেহের ছোট ভাই বোনেরা এবং মেহমানবৃন্দ, সকলকে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই দিনে আরবি মাসের 12 রবিউল আউয়াল আমাদের প্রিয় 570 খ্রিস্টাব্দে আমাদের প্রিয় মক্কায় বিখ্যাত কোরাইশ বংশে জন্মগ্রহণ করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে তিনি তার পিতাকে হারান এবং জন্মের 6 বছর পরে তার মাতাকে হারান। তার মাতার মৃত্যুর পর তার দাদা আবু মুত্তালিব তাকে লালন পালন করেন। তার দাদা আবু মুত্তালিব তার দাদাকে ছেড়ে চলে যান। তার দাদা আবু মুত্তালিব যাওয়ার পর তার চাচা আবু তালিব তাকে লালন পালন শুরু করে। একদিন একটি ঘটনা ঘটে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশ এবং মক্কার বিভিন্ন বংশ হাজরে আসওয়াদ পাথর বা কালো পাথর স্থাপনার সুযোগ পেতে চাইল, কিন্তু সবাই সুযোগ নিতে চায়। এই সময় দুই বংশের মধ্যে একটি ঝগড়া বিবাদ বেড়ে যাচ্ছিল। ওই সময় একজন লোক উমাইরা বিন মুগিরা নামক সেখানে উপস্থিত হয় এবং বলেন কালকে সকালে যে সবার আগে এই কাবারে উপস্থিত হবে তার হাত দিয়ে এই পাথরটি স্থাপন করা হবে। কালকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবারে উপস্থিত হয়। এরপর আস্তে আস্তে তিনি অপেক্ষায় রইলেন। আস্তে আস্তে অন্য গোত্রের সব মানুষ চলে এলো। তিনি এতটাই দয়ালু ও সততা বিশ্বস্ততার সম্মুখীন ছিলেন যে তিনি একা নয় বরং সবাইকে দিয়ে পাথরটি উপস্থাপন করেন এবং সবাই খুশি হয়ে আত্মহারা হয়ে পড়ে। আরেকদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার সাথে সিরিয়া গমন করেন। তার চাচা আবু তালিবের সাথে তিনি সিরিয়া গমন করেন। পরের সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখে খুব ভালো চরিত্রের অধিকারী মনে হয়। সেজন্য তিনি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসার দায়িত্ব দেন। ব্যবসার দায়িত্বের পর আগের চেয়ে দ্বিগুণ লাভ হয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায়ী। সেজন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে বিবাহের প্রস্তাব তিনি তার চাচা আবু তালিবের সাথে জানান। তিনি বললেন তুমি রাজি হয়ে যাও। তারপর তিনি রাজি হয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করে ফেললেন। আজকের এই দিনে এরপর 632 খ্রিস্টাব্দে দশমী তিথিতে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে হজের ভাষণ দেন। ঈদে হজের ভাষণের মূল কথা ছিল তোমরা আল্লাহর কোরআন ও নবীজির সুন্নতকে আঁকড়ে ধরে রাখবে এবং পরবর্তী জেনারেশনের মানুষের কাছে তোমরা এই বাণীগুলো পৌঁছে দিবে। সেই জন্য ওই জেনারেশনে বাণীগুলো পৌঁছে দেয়। এইভাবেই হযরত মুহাম্মদ আজ 632 বছর বেঁচে ছিলেন। 632 খ্রিস্টাব্দে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন। আমি তার আত্মার জন্য মাগফিরাত কামনা করছি এবং তিনি আজকের এই দিনে 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার জন্য আমি অনেক শ্রদ্ধার সাথে দোয়া জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।